একবার চীন থেকে ফেরার পথে পাকিস্তানে নেমেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তৎকালীন পাকিস্তানি মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন তাকে। মাওলানা ভাসানীর মাথায় তখন ছিল তালের টুপি আর পরনে ছিল লুঙ্গি। স্টেজে উঠলেন ভাষণ দিতে। মাওলানা ভাসানীর বেশভূষা দেখে উপস্থিত দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য। ইয়ে তো মিসকিন হ্যায়। কুরআন তেলাওয়াত দিয়ে ভাসানীর বক্তব্য শুরু হতেই সেই একই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো, ইয়ে তো মাওলানা হ্যায়। ভাসানীর রাজনৈতিক বক্তব্য শুরু হতেই ওই একই দর্শক শ্রোতারা বলে উঠলেন, আরে বাহ, ইয়ে তো পলিটিশিয়ান হ্যায়। ভাসানী যখন বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব মোড়লদের শোষণ নিপীড়নের কথা বলতে শুরু করলেন, তখন ওই একই দর্শক শ্রোতারা বলে উঠলেন, হায় আল্লাহ, ইয়ে তো স্টেটম্যান হ্যায়। মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ, ইতিহাসের মহানায়ক। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের পাঠ্যপুস্তকে এই মহান নেতার ইতিহাস সেভাবে তুলে ধরা হয়নি। আপনি যদি বাংলাদেশকে জানতে চান তাহলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও জানতে হবে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির জন্য সারা জীবন আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনিই সর্বপ্রথম আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ আর তৎকালীন পূর্ব বাংলাকে নিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত স্বাধীন বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না। কথাগুলো বলেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে 1880 সালে 12 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। 1929 সালে আসামের ধুবড়ী জেলায় ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম এক কৃষক সম্মেলনের আয়োজন করা হয়। আর এখান থেকেই তার নাম রাখা হয় ভাসানীর মাওলানা। এরপর থেকেই তার নামের শেষে ভাসানী শব্দটি যুক্ত হয়। কেবল রাজনীতির ময়দানেই নয়, জীবনযাপন তৎপরতা ও চর্চার জায়গা থেকেও ভাসানী ছিলেন তার সমর্থকদের কাছে এক অনুসরণীয় ব্যক্তিত্ব। বিত্ত বৈভব বা প্রাচুর্যের কোনো ছোঁয়া তার মধ্যে ছিল না। সহজ সরল সাদামাটা জীবনই তাকে পৌঁছে দিয়েছিল বাংলার নিপীড়িত কৃষক শ্রেণীর অন্তরে। নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির আকাঙ্ক্ষাই ছিল তার রাজনৈতিক জীবনের একমাত্র লক্ষ্য।